করে না, কোন নেত্রীর তাবেদারি করে না, কোন ব্যক্তির পূজা করে না, বিবেক চলে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। বিবেক কার হুকুমে চলে? আল্লাহর হুকুমেই পরিচালিত হয় বিবেক। কাজে বিবেককে প্রশ্ন করে দেখে আমরা কেমন মুসলমান, আমরা কেমন হওয়ার কথা ছিল আর হলাম কেমন, আমরা কোন নবীর উম্মত হলাম। কত সৌভাগ্য আমাদের, কত খুশনসিব আমাদের, কিন্তু নবী বদনসিব আমাদের, আমরা নবীর অনুসরণ করতে পারিনি। জোরে বলেন ঠিক কিনা? দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनाकर दिखाया। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनाकर दिखाया। दुनिया में तुम हो राजी वाला, हश्र में तुम ताज वाला। या रसूल अल्लाह আয়না জামাল আহমদি হযরত ফুরতুন সাঈদ কিবলা নালায় কলঙ্গের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নূর হিসেবে বানিয়েছেন, মানুষ হিসেবে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আপনি হলেন দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে রাজত্ব দিয়েছেন, হাশরের ময়দানে আপনাকে আল্লাহ তাজওয়ালা বানিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা রাজওয়ালা বানিয়েছেন দুনিয়াতে, যিনি হলেন হাশরের ময়দানে তাজওয়ালা, সেই রাজওয়ালা, সেই তাজওয়ালা নবীর উম্মত আমরা হতে পেরেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী, হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ শ্রেষ্ঠতম হাদিস গ্রন্থ সহিহ বুখারী, কিতাবুত তাফসীর অধ্যায়, এই অধ্যায়ে বর্ণিত रिवाया नंबर 4845 हजरते इब्नु আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহর মজলিসে আল্লাহর হাবিবের দুইজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিষয় নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে কোন সময় মতানৈক্য হয় কিনা? জুড়ে বলেন, জুড়ে বলেন, হয় কিনা? একজন বলেন এইরকম আর একজন বলেন সেই রকম, হয় কিনা? জুড়ে বলেন। মতবিরোধ হয়, মতানৈক্য হয়। সাহাবীদের মধ্যে মতবিরোধ হতো, মতানৈক্য হতো, মানুষের মধ্যে মতবিরোধ থাকবে, মতানৈক্য থাকবে। তাদের মধ্যে মতবিরোধ ছিল, মতানৈক্য ছিল, কিন্তু হিংসা নিন্দা ছিল না। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে মতবিরোধ হয়, মতানৈক্য হয়, সাথে সাথে যুক্ত হয় হিংসা নিন্দা। যদি বলেন ঠিক কিনা? সাহাবীদের যুগে সাহাবীদের মধ্যে মতবিরোধ ছিল, মতানৈক্য হতো, কিন্তু তারা ছিল হিংসা নিন্দা থেকে পাক সাফ। একজন আরেকজনকে মুহাব্বত করতেন, একজন আরেকজনকে সম্মান করতেন, কেননা তারা আমার নবীর আদর্শকে পরিপূর্ণভাবে ইতিআদ করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও মতনৈক্য হয়, মতবিরোধ হয়, কিন্তু আমাদের মধ্যে হিংসা থাকে। মতবিরোধের সাথে সাথে হিংসা নিন্দা, আমাদের মধ্যে হিংসা নিন্দা, দুশ্মনী, গুস্তাখি, নানান কিছু যুক্ত হয়ে আমাদের চরিত্র হয়ে গেছে বিনাশ। কেননা আমাদের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ নেই, নবীর চরিত্র অনুসরণ আমরা করতে পারি না। মতবিরোধ থাক, মতনৈক্য থাক, কিন্তু হিংসা নিন্দা থেকে যদি আমরা বেঁচে থাকি, আমাদের সমাজে, আমাদের দেশে, এই পৃথিবীতে এত বিপর্যয় থাকতো না। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত শুনি, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইজন জলিলুল কদর সাহাবী একটি বিষয় নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে মতবিরোধ সৃষ্টি করলেন, মতৈক্যে জড়িয়ে পড়লেন। তাদের আওয়াজ একটু উঁচু হয়ে গিয়েছিল। যখন তাদের আওয়াজ রাসূলুল্লাহর দরবারে তারা এইভাবেই মতৈক্য জড়িয়ে পড়লেন, আওয়াজ উঁচু হয়েছিল। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেননি। আল্লাহ তার হাবিবের উম্মত, আল্লাহ তাআলা তার হাবিবের সাহাবীদেরকে কোরআন শরীফের আয়াত নাযিল করে নবীর দরবারে আদব শিখালেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চেয়ে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। সুবহানাল্লাহ। হে মুসলমান, ঈমানদার, আমার নবীর সাহাবীগণ, তোমরা কি জানো না কার দরবারে তোমরা হাজির? তোমরা কোথায় আছো রে ও মুসলমান? আমার নবীর দরবারে, আমার নবীর সামনে। এই নবী এমন নবী যে নবীর আদব আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। আমার নবীর সম্মুখে তোমরা নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকে বড় করো না। নবীর সম্মুখে বড় বড় করে কথা বলো না, উচ্চ স্বরে কথা বলো না। নবীর সম্মুখে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ো না। সুবহানাল্লাহ। আবার বলেছেন, ওয়ালা তাজহারু lahu বিল-কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একজন আরেকজনের সাথে উচ্চ আওয়াজে তর্কাতর্কিতে লিপ্ত হয় না। কেন লিপ্ত হবো না? নবীর আওয়াজের চেয়ে আওয়াজ বড় হবে না কেন? আর নবীর সম্মুখে তর্কে জড়ানো যাবে না কেন? যদি কেউ জড়িয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেছেন, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার নবীর উম্মতগণ, যদি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায়, আমার নবীর দরবারে তোমরা যদি নবীর আওয়াজের চেয়ে বড় করে কথা বলো, আমার নবীর দরবারে একজন আরেকজনের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়ে যাও, নবী যদি কষ্ট পান, নবীর শানে যদি বেয়াদবি হয়, তাহলে আনতাহবাতা আ'মালুকুম, সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগীর সমস্ত আমাল বরবাদ হয়ে যাবে। وأنتم لا تشعرون, তুমি টেরও পাবে না, তোমার বুধ হবে না, তুমি অনুভব করতে পারবে না, বুঝতেই পারবে না, তোমার আমল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সময় তো শুধু এই নবী হলেন সেই নবী যেই নবীর আদব আল্লাহ শিখিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আমাদের খুশনসিব জুড়ে বলেন ঠিক কিনা? এরপর থেকে নবীর দরবারের আদব সাহাবায়ে কেরাম রক্ষা করতেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন করো মন রে, আপন তোমার কেহ নাই,
আপন যেজন আছেন সেই জন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, আরেকখানে হাদিস বর্ণনা করছি। হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ শ্রেষ্ঠতম হাদিস গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো এতরাজ নেই। সকল গণনার ওলামায়ে কেরামের কাছে যে গ্রন্থ সমাদৃত, যিনি বলেন ঠিক কিনা? সহিহ বুখারী, হাদিস জগতের শ্রেষ্ঠ গ্রন্থ সহিহ বুখারী। অধ্যায় কিতাবুত তাফসীর, তাফসীর অধ্যায়ে বর্ণিত এই অধ্যায় রিওয়ায়া নম্বর 4793। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফ বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার একজন স্ত্রী উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন স্ত্রীর নাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন আল্লাহর নবী আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করে দিয়েছেন, নবীকে জানিয়ে দিয়েছেন। নবী যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সম্মানিত সুধী, উলামায়ে কেরামগণ বলেছেন পৃথিবীতে অনেক অনেক বিবাহ হয়েছে, যিনি বলেন ঠিক কিনা? এবং দুইটি বিবাহ আছে যে দুইটি বিবাহের খুতবা খুদ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সাধারণ মানুষ খুতবা দেননি, যিনি বলেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন না? বুঝা যাচ্ছে তো? হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন, আমার দিকে চান মেহেরবানি করে। দুইজন নারী, দুইজন মানুষ, দুইটি বিবাহ এমন ছিল যে দুইটি বিবাহের খুতবা খুদ আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কত কত বিবাহ হয়েছে, এই বিবাহগুলোর খুতবা দেন সাধারণ মানুষ, আলিমগঞ্জে বলেন ঠিক কিনা? কিন্তু এমন দুইটি বিবাহ আছে, ইতিহাসে এমন দুইটি বিবাহ আছে যে দুইটি বিবাহের খুতবা খুদ আল্লাহ দিয়েছেন। ও বন্ধু, আমরা কি জানতে চাই না সেই ভাগ্যবান সম্মানিত দুইটি বিবাহ কোন বিবাহ? আমাদের জানার কি আগ্রহ নেই? একটি বিবাহ হলো আদি পিতা আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে যে বিবাহ দেওয়া হয়েছিল, আল্লাহ বিবাহ দিয়েছেন বেহেশতে থাকাকালীন সময়ে। সেই বিবাহের খুতবা খুদ আল্লাহ তাআলা পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আর একটি সম্মানিত বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। সেই বিবাহের খুতবা আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিবাহ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিবাহ করার পর ওলিমার আয়োজন করলেন। সুবহানাল্লাহ। এই জন্য বরের বাড়ির পক্ষ থেকে যে ওলিমা করা হয়, সেই ওলিমা করা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা জেনে নিতে পারি ওলিমা করা কি? জুড়ে বলেন, জুড়ে বলেন, একটু জুড়ে বলবেন না? ওলিমা করা হলো সুন্নাহ। জুড়ে বলেন কি? বরের পক্ষ থেকে
বরপক্ষের যদি সামর্থ্য থাকে তাহলে মানুষকে খাওয়ানোর জন্য ওলিমার আয়োজন করা হলো সুন্নাহ। আমরা যদি সেই ওলিমা করি, নবীর তরিকা মতো করি না, যে বলেন ঠিক কিনা? আমরা অনেকে ওলিমা করি কিন্তু নবীর সুন্নত তরিকা মতো সুন্নাহ আমল করি, সুন্নত মতো করি না। আমরা শুধু ধনীদেরকে মুখ চিনে চিনে দাওয়াত দেই, গরিবদেরকে খাওয়ার সুযোগ দেই না। আমাদের সেই ওলিমার অনুষ্ঠানে কোন গরিব দুঃখী মানুষরা চান্স পায় না, শুধু শুধু ধনী মানুষ, অভিজাত মানুষগুলোই দাওয়াত পায়। নবীর সুন্নাহ তরিকার ওলিমা এরকম ছিল না। আল্লাহর নবী সকলকে দাওয়াত করে খাইয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, যেই দিন থেকে আমরা নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি, একটা একটা করে সুন্নাহ ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাত আমল গুলোকে আমরা পরিত্যাগ করে ফেলেছি, ওই দিন থেকে মুসলমান পৃথিবীর রাজত্ব হারিয়ে ফেলেছে। ওই দিন থেকে মুসলমানের সিংহাসন, মুসলমানের রাজত্বের সিংহাসন নড়ে চড়েছে। ওই দিন থেকে মুসলমানের সিংহাসন হারিয়ে ফেলেছে। কিন্তু ইতিহাস খুঁজে দেখুন, এই মুসলমান সেই মুসলমান, এই মুসলমান সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জানলো গুমরাহি আদারে জ্ঞানের বাতি। জুড়ে বলেন ঠিক কিনা? কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জানলো গুমরাহি আদারে জ্ঞানের বাতি। এই মুসলমান সেই মুসলমান, যে মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান বীরের জাতি, এই মুসলমান রাজওয়ালার জাতি, রাজত্ব করনেওয়ালা জাতি। আল্লাহ যে জাতিকে খলিফা বানিয়েছেন, খেলাফত দিয়েছেন, নিজামতের জন্য প্রেরণ করেছেন, এই জাতি রাজত্ব করবে, শাসন করবে। এই জাতি কেন আজকে জিম্মি হলো? এই জাতি কেন পরাধীন হলো? এই জাতি ঘরেও মার খায়, বাইরেও মার খায়। জুড়ে বলেন ঠিক কিনা? নিজের ঘরে মার খায়, দেশেও মার খায়, বিদেশেও মার খায়, গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায়। আমার কথা মনে হয় বুঝা যাচ্ছে না? কি বলে আমরা মুসলমান, আমরা কেন মার খাবো? আমরা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে মুসলমান মার খাই। বাহির রাষ্ট্রে নয়, শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া নয়, শুধু সিরিয়া ফিলিস্তিন, শুধু বার্মা নয়, শুধু কাশ্মীর নয়, আমার বাংলাদেশের মুসলমানও কেন মার খায়? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা গড়েও মার খাই, আমরাও বাড়েও মার খাই। ও মুসলমান, চিন্তা করে দেখেন, কেন কেন কেন? আমরা তো রাজত্ব করনেওয়ালা জাতি। আল্লাহ তো আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীর নিজামত দায়িত্ব পালন করার জন্য প্রেরণ করেছেন। আমরা তো রাজওয়ালা নবীর উম্মত, আমরা তাজওয়ালা নবীর উম্মত, আমরা পৃথিবী শাসন করার জাতি। অতীতে আমরা পৃথিবী শাসন করেছি, কিন্তু আমরা কেন জিম্মি হলাম? আমরা কেন পরাধীন হলাম? যেই দিন থেকে আমরা নবীর একটি সুন্নাত তরিকা ছেড়ে দেওয়া শুরু করেছি, সেই দিন থেকে আমাদের রাজত্ব চলে গেছে। আমরা পরাধীন হয়ে গেছি, আমরা জিম্মি হয়ে গেছি। পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আমরা মার খাচ্ছি। সম্মানিত মুসলমান, ফিরে আসতে হবে, জেগে উঠতে হবে, আবার ফিরে যেতে হবে সেই ইসলামের সেই স্বর্ণ যুগে। সেই সকল মুসলমান যেভাবে নবীর সুন্নাহ অনুসরণ করেছেন, নবীর তরিকা অনুসরণ করেছেন, নিজের জীবনকে নবীর সুমহান অনুপম চরিত্রের আদলে গঠন করেছেন। হিংসা নিন্দা ছেড়ে, দাম্ভিকতা ছেড়ে, হিংসা নিন্দা নেই, দাম্ভিকতা নেই, অন্যের ক্ষতি করার কোনো মানসিকতা নেই, অন্যের গীবত করার কোনো মানসিকতা নেই, অন্যের ত্রুটি বিচ্যুতি করার কোনো মানসিকতা নেই, অন্যের হাইট চর্চা করার মানসিকতা নেই, অন্যের উপর তুহমত রটা করার মানসিকতা নেই, মিথ্যা কথা বলার ইচ্ছা পোষণ করে না, জাল দলিল বানিয়ে অন্যের জায়গা বিরাস বেড়ে খায় না। এগুলো ছিল তাদের আদর্শ। যিনি বলেন ঠিক কিনা? এইগুলো ছিল মুসলমানের আদর্শ। আর আমাদের আদর্শ কেমন হয়েছে জানেন?
বাজারে যদি যান কেউ বেজার হবেন না, বাজারে যদি যান, যদি দাড়ি টুপি সুন্দর মুসলমানি পাঞ্জাবি তসবি হাতে দেখে যদি কোনো দোকানদারের কাছে যান, ওই লোকটি ভালো হবে, ওই লোকটি কি হবে? নেককার মানুষ, পরহেজগার। আপনি পরীক্ষা করে দেখবেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি ঠকাইছে, ওই ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি ঠকায়, ওই লোকটি আপনাকে সবচেয়ে বেশি ঠকায়, সবচেয়ে বেশি ঠকাবেন আপনি ওই লোকটির কাছে। কেন এমন মুসলমানি, কেন এমন মুসলমানি হবে আমাদের? আমরা এমন প্রতারক কেন হব? আমরা তো এরকম ছিলাম না, জেনে বলেন ঠিক কি? এইরকম হওয়ার কথা ছিল না। অথচ সেই সকল মুসলমানের ইতিহাস জানুন, সেই সকল মুসলমানের ইতিহাস জানুন। একজন ক্রেতা ব্যক্তি গেছেন এক মুসলমান দোকানদারের কাছে, তিনি বললেন আমি তোমাকে দিব না, আপনি ওই দোকানে চলে যান। সুবহানাল্লাহ, আমার কাছ থেকে নয়, ওই দোকানদার ভাইয়ের কাছে চলে যান। তিনি দিলেন না। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন আপনার কাছে তো জিনিসটা আছে, তাহলে আমাকে দিবেন না কেন? তিনি বললেন ভাই, আমার ওই ভাই বিধর্মী মানুষ, কিন্তু আমি মুসলমান, আমাদের এই এলাকাটা মুসলমান অধ্যুষিত, সকলেই আমাদের কাছ থেকে নিয়েছে। সকাল থেকে এই পর্যন্ত আমার যে পরিমাণ ইনকাম হওয়া দরকার সেই পরিমাণ হয়ে গেছে, কিন্তু ওই লোকটির দোকানে একটি টাকাও বিক্রি হয়নি। আমার তো বুঝ হয়ে গেছে, জুড়ে বলে, কিন্তু ওই লোকটি তার পরিবারকে কি খাওয়াবে? কাজেই আপনি যান, তার কাছ থেকে কিছু ক্রয় করুন। সুবহানাল্লাহ বলবেন না? এমন ছিল তাদের মুসলমানি, এমন ছিল তাদের মুসলমানি, এমন ছিল তাদের মুসলমানি। ওই বিধর্মী ব্যক্তি এই ধরনের আচার আচরণ দেখে সে বুঝে নিল, মেনে নিল, এমন সুশীতল ছায়া যে ইসলাম দিতে পারে, এই ইসলামিক সুশীতল ছায়া তবে অংশগ্রহণ করা, এই ইসলামকে কবুল করা সবচেয়ে ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, আর আমরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছি। ধীরে বলে ঠিক কিনা? আমরা ইসলামের রূপরেখা পরিবর্তন করে ফেলেছি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য লোকদেরকে দাওয়াত করলেন, ওয়ালিমার আয়োজন করলেন। আল্লাহর হাবিবের একটি রুম ছিল, তখন পর্দার আয়াত নাযিল হয়নি। ওই রুমে এক পাশে রাসূলুল্লাহর স্ত্রী বসা অবস্থায় আছেন, আর ওই রুমে আবার লোকদেরকে কিছু কিছু লোক করে ডেকে ডেকে আল্লাহর হাবিব তাদেরকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। সকলের যখন খাওয়া শেষ হয়ে গেল, সম্মানিত সুধী, সকলের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন আর কেউ কি খাবারের বাকি আছে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া নবী আল্লাহ মা আজিদু হাদান আদউ, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দেখেছি, দেখে দেখে আর কোনো খাওয়ার মতো বাকি আর কাউকে পাইনি। অর্থাৎ সকলে খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষে যে কয়জন মানুষ তারা খেয়েছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুমে বসে গল্পে মত্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। গল্পে লেগে গেলেন, গল্প গুজবে গল্পে মশগুল হয়ে গেলেন, কথাবার্তা বলতে লাগলেন। মজার একটি গল্প উঠে গেল আর বলতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুম থেকে বেরিয়ে গেলেন, তাদেরকে ডিস্টার্ব করলেন না, কিছু বললেন না।
আল্লাহর হাবিব চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চলে গেলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশার ঘরে গেলেন, আয়েশার হুজরায় গেলেন। সেখানে গিয়ে আল্লাহর হাবিব বললেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ। হে আমার আলিয়া, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? নবীর সুন্নাহ হলো নবী যখন স্ত্রীর ঘরে যেতেন নিজের স্ত্রীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন আয়েশা সিদ্দিকাকে নবী আগে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ। হে আমার আহলিয়া, হে আমার পরিবার, হে আমার পরমা স্ত্রী, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ও মুসলমান, নিজেকে জিজ্ঞেস করে দেখুন, জিন্দেগিতে কোনোদিন মনে হয় না ঘরে গিয়ে স্ত্রীকে আমরা সালাম দিয়েছি? কথা বলে দিয়েছি? কোনোদিন মনে হয় না, দিয়েছি বলে মনে হয় না। এই হলো আমাদের মুসলমান। নবীর চরিত্র হলো নবী বড়দেরকে সালাম করতেন, ছোট্টদেরকে সালাম করতেন, স্ত্রীকে সালাম করতেন, সকলকে নবী সালাম করতেন। নবী বলেছেন, আফশুস সালাম ওয়া আতিউত তাআম। আমার সম্মানিত চাচা সাহেব একটু আগে বলেছেন, নবী বলেছেন আফশুস সালাম ওয়া আতিউত তাআম। প্রসিদ্ধ হাদিস, অনেক রিওয়ায়াতে সাহাবী, একটি প্রসিদ্ধ হাদিস। আফশুস সালাম, সালামের প্রসার করো, সালাম দাও, যত বেশি পারো তত বেশি সালাম দাও, যতবার দেখা হয় ততবার সালাম দাও। ওয়া আতিউত তাআম, আর অন্যদেরকে খাওয়ার ব্যবস্থা করে খাওয়াও। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী স্ত্রীদেরকেও সালাম দিতেন। মুসলমান, আজ থেকে আমরা আদত করব, আমরা নিজের স্ত্রীদেরকে সালাম দিব কিনা জেনে বলেন। শুধু স্ত্রীর দোষ দেখবেন না, স্ত্রীর ত্রুটি দেখবেন না, নিজে স্ত্রীকে সালাম দিবেন। শুধু নিজে সালামের অপেক্ষা করবেন না, সালাম পাওয়ার জন্য অপেক্ষা করবেন না, সালাম পাওয়ার জন্য আশা করবেন না, নিজেও সালাম দিবেন। জেনে বলেন দিব কিনা? আমরা ওয়াদা করলাম আজ থেকে আমরা সালামের আদত করব। আল্লাহুম্মা আমিন। আমার নবী আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, আসসালাম করলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ। হে আমার পরিবার, আমার আহলে বাইত, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম এবং রহমত বর্ষিত হোক। আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরও আল্লাহর পক্ষ থেকে রহমত সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমরা যদি স্ত্রীকে সালাম দেই, স্ত্রী চোখ মোটা করে বলবে, আজ কি হলো? আজ কি হলো? চন্দ্র কি জমিনে উদিত হয়েছে? বলবে কিনা? নবী স্ত্রীকে সালাম দিলেন, আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরও সালাম এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে সালাম দিলেন, সালামের জবাব পেলেন। আয়েশা সিদ্দিকা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ওয়াজাদতু আলাকা বারাকাল্লাহু লাক। আল্লাহ আপনাকে বারাকা দান করুন। আপনার স্ত্রীকে কেমন পেলেন? এভাবে কথাবার্তা বললেন। আল্লাহর হাবিব আয়েশার রুম থেকে আরেক স্ত্রীর ঘরে গেলেন, আরেক স্ত্রীর রুম থেকে আরেক স্ত্রীর ঘরে গেলেন, আরেক স্ত্রীর ঘর থেকে আরেক স্ত্রীর রুমে গেলেন, আর বারবার জিজ্ঞেস করতে লাগলেন, তারা কি এখনো আমার রুমে গল্পে লিপ্ত আছে? আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা এখনো আপনার রুমে বসে গল্প করছে। এভাবে নবী সকল স্ত্রীর রুমে গেলেন, একবার গেলেন, সালাম করলেন। তারপর তারা চলে গেল।
যখন আল্লাহর হাবিব জানলেন তারা চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের রুমে চলে যাবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি অনুভব করলাম রাসূলুল্লাহর উপর ওহী নাযিল হওয়া শুরু হয়েছে। আল্লাহ ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه। এই বান্দাগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে আমার নবীর ঘরে প্রবেশ করবে না। আমার নবীর দরবারের আদব রয়েছে। তোমরা সাধারণ মানুষের মতো আমার নবীকে মনে করো না, আমার নবীর আদব রয়েছে। আমার নবীর রুমে ঢুকতে হলে অনুমতি লাগবে। আমার নবীর দরবারে যাবে অনুমতি নিয়ে। তোমার কাজ ছেড়ে খাবার দাবারের জন্য যদি ডাকেন, খাবার দাবার শেষ করে তোমার যদি কোনো দরকার থাকে, দরকার শেষে তুমি আমার নবীর রুম থেকে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। পুরো আয়াত এইভাবে, এই আয়াত কারিমার মাধ্যমে হিজাবের অর্থাৎ পর্দার বিধান জারি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াত কারিমার নাম হলো আয়াতুল হিজাব। এই আয়াতকে বলা হয় আয়াতুল হিজাব। এই আয়াত হলো আয়াতুল হিজাব। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত